প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক চ্যাপ্টারের 2012 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বি পার্টে আসা একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমাদের যদি অঙ্কটা পড়ি, আমরা যে বলছে যে কস্ট অফ ইকুইপমেন্ট 5 লাখ টাকা, এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। তো এই ইকুইপমেন্টের জন্য ব্যয় হবে 5 লাখ টাকা এবং এটার মেয়াদ হবে 5 বছর। সলভেন্স ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য লাইফ 50,000 টাকা। অ্যানুয়াল সিএফবিটি, সিএফবিটির ফুল মিনিং হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, টাকা 1,80,000, কর্পোরেট ট্যাক্স রেট 40%। ক্যালকুলেট, আমাদের কি করতে হবে, এখান থেকে পেব্যাক করতে হবে এবং এআরআর করতে হবে। এখন আমাদের এখানে মেয়াদ হচ্ছে 5 বছর এবং প্রতি বছরের সিএফবিটি দেওয়া আছে 1,80,000। তাহলে প্রতি বছর যদি সিএফবিটি 1,80,000 হয় তাহলে এটা ইভেনের অঙ্ক। ইভেন মানে প্রত্যেক বছর সমান। তো আমাদের এখানে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমরা আগে থেকেই জানি যে এখানে কয়টা ছক করতে হয়। যদি সিএফবিটি থাকে তাহলে আমাদের কি করতে হয়, 7টা ঘর করতে হয়। আমরা বিগত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। তো আমাদের এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা ঘর, ঠিক আছে। তো 7টা ঘরের জন্য প্রথমে আমাদের এই অঙ্কে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। আমরা ডেপ্রিসিয়েশন সূত্রটা আমরা জানি যে ইনিশিয়াল কস্ট, যেটা কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ভাগ হচ্ছে কি অ্যাসেট লাইফ, কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ভাগ অ্যাসেট লাইফ। তাহলে কস্ট ছিল 5 লাখ টাকা, সলভেন্স ভ্যালু 50,000, ভাগ দিলাম 5,000, তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন এসেছে 90,000 টাকা। তো আমরা অঙ্ক শুরু করি। সিএফবিটি 1 থেকে 5 কেন লিখলাম, কারণ প্রতি বছর হচ্ছে এখানে সিএফবিটি সমান। তো এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোথায় পেলাম, এই যে মাত্র আমরা নির্ণয় করেছি। ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, বাদ দেওয়ার পরে হচ্ছে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হয় ইবিটি। ইবিটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। যেহেতু বিফোর ট্যাক্স, তাহলে এখান থেকে কি বাদ দিব, ট্যাক্স বাদ দিব। তাহলে ট্যাক্স আমাদের অঙ্কে বলেছি কত পার্সেন্ট, 40%। তাহলে 90,000-এর উপর আমরা ট্যাক্স বাদ দিলাম। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে হয় ইএটি। এই ইএটির সাথে আমরা যদি আবার ডেপ্রিসিয়েশন যোগ করি, কি যোগ করব, ডেপ্রিসিয়েশন যোগ করি, তাহলে আমাদের কি হবে, সিএফএটি। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করার পর সিএফএটি হয়। সিএফএটির আরেকটা নাম হচ্ছে এনসিবি, নেট ক্যাশ বেনিফিট। তাহলে আমাদের সিএফএটি কত আসলো, 1,44,000 টাকা। এরপর এখন আমরা পেব্যাক পিরিয়ডের সূত্র লিখবো। আমরা জানি যে পেব্যাক পিরিয়ডের ইভেনের একটা সূত্র আর ইভেনের একটা সূত্র। তো আমরা প্রথম ইভেনের সূত্রটা, যেহেতু এটা ইভেনের অঙ্ক, ইভেনের সূত্রটাই লিখি, যে এনসিও ভাগ এনসিবি। তাহলে আমাদের এনসিও কত, এনসিও হচ্ছে 5 লাখ টাকা, মানে প্রাথমিক যে বিনিয়োগটা করা হয়েছিল 5 লাখ, এবং এনসিবি কত, এই মাত্র আমরা পেলাম 1,40,000। এটাকে ভাগ দেওয়ার পরে আসলে 3.47 ইয়ার্স আসে। আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা শেষ হলো। এরপর যদি বলে কি করতে বলছে, এআরআর করতে বলছে। তাহলে এআরআর এর ফুল মিনিং হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তাহলে আমরা যদি এআরআর এর সূত্রটা একটু দেখি, যে এআরআর এর সূত্রটা হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। আমরা ফর্মুলাতে আগেও এটা দিয়ে দিয়েছি। এখন অ্যাভারেজ ইএটি বলতে কি বোঝায়, অ্যাভারেজ ইএটি হচ্ছে গড় যে ইএটিটা। তাহলে আমরা যে এখানে ইএটিটা নির্ণয় করেছি, কত টাকা নির্ণয় করেছি, 54,000, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ইএটি। তাহলে অ্যাভারেজ ইএটি আমরা বসিয়ে দিলাম কত, 54,000। এখন আমাদের লাগবে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের একটা সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে কস্ট প্লাস সলভেন্স ভ্যালু ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা দেখি যে সূত্রটা, যে কস্ট প্লাস সলভেন্স ভ্যালু ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের কস্ট 5 লাখ, সলভেন্স ভ্যালু 50,000 এবং ভাগ দেব কত, 2 দ্বারা। তাহলে হয় 2,75,000। তাহলে 2,75,000 আমরা নিচে লিখলাম, গুণ 100 দিলে আমাদের এআরআর এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এই ছিল ছোট একটা অঙ্কের বিপাটে আসার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের অঙ্কে চলে যাব। তো পরের অঙ্কটা আমরা যদি পড়ি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2013 সালে বি পার্টে এসেছে। এটা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে বলছে ক্যানভাস লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট। এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন আপনাকে বলবে, তখন আপনাকে একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং অন্যটাকে অবশ্যই বর্জন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, প্রজেক্ট এ রিকোয়ার্ড অ্যান্ড ইনিশিয়াল আউটলে হচ্ছে 20,000 টাকা, মানে এনসিও 20,000 টাকা, হ্যাজ এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস 5,000 ফর ইচ অফ দ্য নেক্সট 5 ইয়ার্স, মানে প্রতি বছর কত পাবো, 5,000 পরবর্তী 5 বছর পর্যন্ত, মানে ইভেন ক্যাশ ফ্লো। প্রজেক্ট বি হচ্ছে রিকোয়ার্ড ইনিশিয়াল আউটলে হচ্ছে 25,000 অ্যান্ড হ্যাজ অ্যান এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো হচ্ছে 6,500, মানে এটার এনসি হচ্ছে 25,000 এবং সিএফএটি, সিএফএটি কেন বললাম,
কারণ এটা কোনো ট্যাক্স রেট সিএফবিটি বা এরকম কিছু বলে নেই, শুধু ক্যাশ ইনফ্লো দেওয়া আছে। ট্যাক্স রেট না দেওয়া থাকলে আমরা আগেই বলেছি যে এটা সিএফবিটি আকারে ধরবেন এবং এটার মেয়াদ হচ্ছে 5 বছর। ইউজ পেব্যাক পিরিয়ড মেজার টু ডিটারমাইন হুইচ প্রজেক্ট কোম্পানি শুড চুজ, মানে পেব্যাক পিরিয়ড পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোম্পানি কোন প্রজেক্টটা গ্রহণ করবে। তো আমরা যদি প্রজেক্ট এটা একটু খেয়াল করি, আমরা জানি ইভেন্ট ক্যাশ ফ্লো পেব্যাক পিরিয়ডের সূত্রটা কি, সেটা হচ্ছে এনসিও ভাগ এনসিবি। তাহলে আমাদের প্রথমটার এনসিও কত, 20,000 টাকা, তাহলে আমরা দিলাম এখানে 20,000 টাকা। এরপর আমাদের ক্যাশ ইনফ্লো মানে সিএফএটি কত ছিল, সিএফএটি বা এনসিবি ছিল 5,000 টাকা, তাহলে আমরা দিলাম কত আসলো 4 ইয়ার্স। এরপর আমরা যদি প্রজেক্ট বি তে যাই, প্রজেক্ট বি একই সূত্র হবে, উই নো পেব্যাক পিরিয়ড সমান সমান এনসিও ভাগ এনসিবি, তাহলে আমরা লিখলাম এনসিও ভাগ এনসিবি। এবং প্রজেক্ট বিতে এনসিও হচ্ছে কত দেখেছিলাম আমরা, সেটা হচ্ছে 25,000 এবং এনসিবি বা সিএফ এটি ছিল 6,500। তাহলে আমরা 3.85 ইয়ার্স আসছে, আর প্রথমটা আসছে 4 ইয়ার্স। এখন আমাদের এটার কমেন্ট সেকশনে আমরা কি লিখবো যে কোনটা সবচেয়ে ভালো, কারণ যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেছে একটা রাখতে হবে একটাকে বর্জন করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের সময় সর্বদা দেব কম কোনটা, মানে কতটা কম সময় আমার মূলধন ফেরত এসেছে। তাহলে এক্ষেত্রে প্রজেক্ট বি, তাহলে আমরা যদি কমেন্ট লিখি যে পেব্যাক পিরিয়ড প্রজেক্ট বি ইজ লোয়ার দ্যান প্রজেক্ট এ, সো প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড। এই ছিল আমাদের একটি বিপাটের ছোট একটা অঙ্ক। আমরা চলেন পরের অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বি পার্টে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা যদি অঙ্কটা পড়ি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ প্রজেক্ট টাকা 5 লাখ, দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ইকুয়াল ক্যাশ ইনফ্লোস ওভার নেক্সট 5 ইয়ার্স, লাইফ হচ্ছে 1,50,000, মানে প্রতি বছর 1,50,000। তাহলে আমাদের কি হবে, এটা ইভেন্ট ক্যাশ ফ্লো, কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 40%, ক্যালকুলেট পিবিপি অ্যান্ড এনপিভি অ্যাজুমিং দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর ইজ 12%। আমাদের যদি এনপিভি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া থাকবে, নাহলে আমরা এনপিভি নির্ণয় করতে পারবো না। তো আমাদের যেহেতু অঙ্কে কর্পোরেট ট্যাক্স রেট আছে, তাহলে এই যে টাকাটা আমাদের দেওয়া আছে 1,50,000, এটি কি, এটা সিএফ বিটি, সিএফ বিটি। তাহলে সিএফ বিটি কে আমাকে যেহেতু ট্যাক্স রেট আছে, আমাদের সিএফ এটি তে রূপান্তর করতে হবে। তো সিএফ এটি তে রূপান্তর করতে হলে আমাদের একটা ওয়ার্কিং করতে হয়, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। সূত্রটা কি, কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ভাগ হচ্ছে অ্যাসেট লাইফ। তাহলে আমরা সেটা নির্ণয় করলাম, আমাদের ডেপ্রিসিয়েশন আসছে কত, 1,00,000 টাকা। একটু আগে যে অঙ্ক সমাধান করেছি প্রায় সেম কোয়ালিটির অঙ্ক। তাহলে সিএফ বিটি হচ্ছে প্রতি বছর কত, প্রতি বছর 1,50,000, এ থেকে বাদ দেবো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন 1,00,000 বাদ দিলাম, যে টাকাটা হবে এটার নাম হচ্ছে ইবিটি। ইবিটি থেকে কি বাদ দেয়, ট্যাক্স, ট্যাক্স আমাদের হচ্ছে 40%, আমরা ট্যাক্স বাদ দিলাম, বাদ দেওয়ার পরে হচ্ছে ইএটি, এবং ইএটির সাথে আমাদের কি করতে হয়, ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে হয়। ডেপ্রিসিয়েশন যোগ করলে আমাদের কি হবে, সিএফইটি বা এনসিবি। আমাদের পেব্যাক পিরিয়ড নির্ণয় করি আমরা, আমরা জানি পেব্যাক পিরিয়ড সূত্র এনসিও ভাগ এনসিবি, এরকম দিলেই এনসিও দিলাম, তারপর এনসিবি দিলাম, দেওয়ার পর আসছে 3.85 ইয়ার্স। তাহলে এই ছিল আমাদের পেব্যাক পিরিয়ডের সমাধান। এরপর যদি আমরা এনপিভি তে চলে যাই, তাহলে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর একটা রেট দেওয়া আছে, তাহলে আমরা এনপিভি কিভাবে সমাধান করব। তাহলে আমরা যদি এনপিভির দিকে খেয়াল করি, এনপিভির সূত্র হচ্ছে টোটাল পিভি মাইনাস এনসিও। আমরা জানি টোটাল পিভি মাইনাস এনসিও। এখন এটা তো আমাদের ইভেনের অঙ্ক, আমাদের টোটাল পিভি তো ছক করে নির্ণয় করা সম্ভব না, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে টোটাল পিভি, এটুককে আমরা বলবো টোটাল পিভি, টোটাল পিভি। তাহলে টোটাল পিভি আমরা কিভাবে নির্ণয় করব, নির্ণয়ের সূত্রটা হচ্ছে সিএপিটি ইনটু ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভিআইএফ। পিভিআইএফ এর ফুল মিনিং হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। অ্যানুইটি কেন, কারণ আমাদের 5 বছরটা একসাথে বের করতে হবে। যদি আমরা সিঙ্গেল ইয়ার একটা বের করতাম তাহলে আমরা শুধু লিখতাম প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর পিভিআইএফ, যেহেতু 5 বছরটা একসাথে, এই জন্য আমাদের অ্যানুইটি লিখতে হবে। তো আমরা জানি যে আমাদের সিএফইটি কত, সিএফইটি হচ্ছে 1,30,000, আর পিভিআইএফ এ কত, পিভিআইএফ হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, পিভিআইএফ কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে পিভিআইএফ এ যেহেতু 5 বছরের ট্যাক্স সাথে নির্ণয় করব, তো কিভাবে নির্ণয় করব চলুন আমরা একটু দেখি। আমরা যদি 1 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে যাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার এন। এখানে আর এর মান হচ্ছে আমাদের অঙ্কে যত দেওয়া ছিল, এখানে আমাদের আর এর মান দেওয়া ছিল 12%, তাহলে আমাদের এখানে আর এর মান হবে কত, 12%।
তাহলে এইটা যদি আমরা সমাধান করি 1 ভাগ 1 প্লাস আর এর মান 0.12 দিয়ে যখন আমরা 1 বছরের বের করব, যখন ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভিআইএফ বের করব, পিভিআইএফ মানে 1 বছরের জন্য বের করব, তখন আমাদের কি হবে? 1 বছরের জন্য বের করব, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার হবে। কিন্তু আমাদের এই অঙ্কে তো আমরা 5 বছরেরটা একসাথে বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? সেটা হচ্ছে যখন আমরা পিভিআইএফ এ করব, মানে অ্যানুইটিটা বের করব, তখন এই সূত্রটার সাথে আমরা দুইটা কাজ করব। কি কাজ? প্রথম এই সূত্র 1 থেকে কি করব? মাইনাস করব এবং পুরা সূত্রটাকে আর দিয়ে আমরা কি করব? ভাগ করব। পুরো সূত্রটাকে আবার আর দিয়ে ভাগ করব। তখন আমাদের কি হবে? এটা 5 বছরের জন্য বের হয়ে যাবে। তখন আমরা কি করব? এখানে 5 দিব, n এর জায়গায় কত দিব? 5 দিব, যেহেতু আমাদের 5 বছরেরটা একসাথে বের করব। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর আপনারা যদি ব্যবহার করেন তাহলে সহজেই নির্ণয় করতে পারবেন। তো আমরা যখন 12% দিয়ে 5 বছরেরটা বের করলাম, তখন আমাদের আসবে হচ্ছে 3.6048, 3.6048। তাহলে আমরা এটার সাথে গুণ করলাম, আমাদের আসলো 4,68,624 এবং আমরা এনসিও বাদ দেবো, তাহলে আমাদের এটা নেগেটিভ হয়েছে। এই ছিল এই অঙ্কের সমাধান। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।